তবুও দলকে সমর্থন করার সুযোগটা হাতছাড়া করতে চাননি প্রবাসী টাইগার ভক্তরা। দুবাইয়ে প্রত্যাশা মতো টিকিট না পাওয়ার অভিযোগও করলেন বাংলাদেশি দর্শকরা। দুবাই থেকে জানাচ্ছেন শাহান পাপন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। স্থানীয় সময় বেলা ৩টা নাগাদও টিকিটের জন্য দৌড়ঝাঁপ প্রবাসী বাংলাদেশিদের। দুবাই স্টেডিয়ামের বাইরে অস্থায়ী টিকিট বুথের সামনে জটলা। কেউ টিকিট পেয়েছেন, কেউ বা অপেক্ষায়। দর্শক বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ টিকিট সহজলভ্য ছিল না অনলাইনেও। ম্যানুয়াল টিকিট পাওয়া গেলেও তার দাম চলে যাচ্ছে নাগালের বাইরে। আমরা মনে করেন প্রায় 300 দিরহামে টিকিট অর্ডার করা হয়েছে। আমরা মনে করেন আমার টিকিট আছে, আমার বাইরের টিকিট আসে না। এখানে মানুষরা প্রথমে এখানে কিনে রাখে পরে এখানে কি করে 180, 200, 250 টিকিট পাওয়াটা একটা সিন্ডিকেটের ব্যাপার। এখানে আগে একবার চেষ্টা করছিলাম, অনলাইনে অনেক দাম আছিল, ঠিক আছে। ওখানে মাঠে আইসি তখন অস্ত হয়েছে, বলতে আরো সস্তা হইব, তাই একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এরই মাঝে দেখা মিলল জার্সি, পতাকা ও ফেস্টুন বিক্রেতাদের। বাংলাদেশের খেলা, তাই দেশ থেকে জার্সি কিনে এনে বিক্রি করছেন দুবাইয়ে। বললেন, বিক্রিও হচ্ছে বেশ। আমরা যাচ্ছি, এগুলো অর্ডার করে আনা হয়েছে। এবারে যেগুলা ওইগুলা বর্তমানের গুলা অর্ডার করে আনছি দেশ থেকে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমার বেচা কিনা সব শেষ, আর নাই অল্প কিছু পতাকা আছে বাস। মাঠের খেলা যেমনই হোক, প্রবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশ ক্রিকেট দল মানেই সীমান্ত প্লাবিত ভালোবাসা। যদিও সেই ভালোবাসার প্রতিদান মেলে না সব সময়। আইসিসি ইভেন্টেও দেখা দেয় টিকিট সংকট। আইসিসি ইভেন্টেও দর্শকের থাকে অভিযোগ। এটা বোধহয় প্রথমবারের মতো দেখা গেল। অর্থাৎ এখানেও টিকিট সংকট। দর্শকরা বলছেন, বিশেষ করে বাংলাদেশি দর্শকরা, দ্বিগুণ দামে টিকিট কিনতে হচ্ছে এবং সেই টিকিট নিয়ে তারা খেলা দেখতে প্রবেশ করছেন স্টেডিয়ামে, যদিও সেখানে বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে না। শাহান পাপন, ডিবিসি নিউজ, দুবাই।